তোর সামনে ছিল বাড়ি, এটা কি ভূতে নি খাইছে? ভূতেই খাইছে, একটু যদি থাকতো আমিও তো খাইতাম। বাড়িটা ভর্তি যে গোবরটা আসছিল, এটা যে আপনি ছাগলের মধ্যে গিলি খাইয়ে লেছেন, এটাকে বলে পুডিং। এটা আপনি কিনলে খাইলেন পুরোটা। আরে বেটা আমি এসব খাইতে যাবো না। এই শিমিল, এই বাড়িটা সামনে তুমি সরা, যা সরা। হিসাব মারতাম তোকে পুডিং এ বল। ভিডিওতে বলেন কাবিলা আব্দুল হাসানের টেল হইছিল, হেটে কাবিলারে শোধ করে দিছে, আমি বুঝিয়া পাইলাম, এটা বলেন। আর কি আর বেটা ভিডিওতে কইতে হইব? আইছি তো বললে না সর। কমুজে এত হচ্ছে পাসপোর্ট অফিসের ব্রোকার, দালাল করে তো কাকা আবার মাইন্ড করতে হবে। তুই পাগল হয়েছ? হ্যাঁ, আব্বারে পাসপোর্ট বানানোর কথা কই, এবারে আব্বা টাকা মাই দিয়ে দেবে বেড়া। ও এটাও তো ঠিক কথা কইছস। তাহলে কি আর কইতাম? আচ্ছা উসা লম্বা যেহেতু আছে, তাহলে পুলিশ কই? না 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 না, এই পরিচয় দেওয়া যাবে না, টেকনিক্যাল ঝামেলা আছে। তা আপনারা কি পরিচয় দিতে? আমার প্রফেশন কি? আপনি হ্যাঁ শেষরা বললে আব্বার দ্বারা পরিচয় করাইয়ে দেবো আনে। এই বেটা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কি রে বললে কাবিলা তোরে গাড়াই লেখা? আপনি কোনো কথা কইন না, মাথার মাঝে এমনিতে খারাপ আছে। আরে কস না কি হয়েছে বলি। আপনি কোনো কথা কইন না, আপনি তো বেগুন মাইয়া দেখলে জিবা আমি চলি। শিমুল তুই কিন্তু এখন বেয়াদবি করতে আসো। তো বিয়া যাবো কিন্তু কি করবো? শিমুল তুই মোর মেজাজ খারাপ করে দিতে আসো, তুই এনতে যা। আপনি কি মেজাজ খারাপ হইব? আপনি আর মেজাজ দেখছেন না? আপনি এটা ঘুমিয়ে স্বভাব খারাপ, একটা মাইয়া দেখলে পাগল হয়ে যান। আপনি আর মায়ের কালেকশন দেখলে আপনার মাথা তো ঘুরে যাইব। এই তুই এনতে যাবি? আজ যেতাম না, কিরবেন মারবেন নি? মারেন। এই সময় চোপড়াইয়ে কিন্তু কান গাল ফাটাইয়ে ফেলবো, তুই এনতে যা। আপনি কি সোবাইবেন মি? আপনি স্বভাব চরিত্র বেশি খারাপ, আপনি অন্তরের মতো প্রেম করেন। আপনি বারবার বলছি অন্তরা আর মাল, আপনি অন্তরের লগে প্রেম করছেন। আপনি ওই কোনো মাইয়া দেখলেই দৌড়ান। আপনাকে দুই বন্ধুর কোনো ঠিক ঠিকানা নেই। আমি একটা মাইয়া ঠিকই আছে, আপনার লগে একটা মাইয়া জুড়ছে, অন্তরা যাচ্ছে আমি ইচ্ছা। একদম শেষ করে ফেলবো বেড়া, কিছু করি না করো। আই আমার লগে সিলেক্ট শুরু করছে বেড়া। ঠিক আছে নি? রিসা কি বেশি ছোট হয়ে গেছে? ঠিকই আছে না বললাম আর কি। ওর নাইটা ঠিকঠাক ভাবে রাখিও, পরে আবার রিক্সার চাকার লগে পেঁচাই গেলে আরে এটা আই দেখলে। এই মামা, এই তোমার কি বাথরুমে দিচ্ছি না? আস্তে ধীরে যাও না। ওই সহন আবার এত স্লো করে লেলে কিলে আস্তে। এবার ঠিক আছে যাও। আজকে ওয়েদারটা কিন্তু একের ক কেন ভালো লাগতেছে অনেক। হাতটা সামনে নেন, আনকমফোর্টেবল লাগে। ও সরি সরি, আমি তো ভুলে গেছিলাম আমরা তো লাভার ন, আমরা তো ফ্রেন্ড। আমরা যদি লাভার হইতাম তাহলে আমি এরকম করি বই। আরে কি করতেছে? দেখাই দিলাম আর কি যে কেমনে বইতাম। সারাক্ষণ খালি ফাইজলামি করতে থাকেন না? এই কবেলে ফাইজলামি? তা আমি তো এমনি কথা বলি, এটাই তো আমি। এটা কি তোমার যদি ফাইজলামি মনে হয় তাহলে তো আর কিছু বলার নেই। এটা ঠিক যে আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে। না এটা তো আমি ডে ওয়ান তুমি বুঝছি। তাই না? মেয়ে মানুষ তো তোমরা মুখে কিছু বলো না, কিন্তু আমি তো কাবিলা সব বুঝি যাই। আর আর লগে থাকলে একটা মানুষ কিনলে বোরিং হইব সে কোসেন। আর লগে যেতে থাকবো এতে থাকবো সুপার এনার্জেটিক, জীবন হবে পুরো ক্রেজি। এই হাসিও না হাসিও না, এই হরিস হের কিন্তু আমি হাসলে ইবা যত হাসবে কিন্তু হরিস আরো দেখতে না তুমি। এই যে আবার ঠিক আছে মামা, তুমি আর পড়ি যাইও না, এরকম হাসি তো রেয়ার। চাইও আবার রিক্সা ব্যালেন্স চ্যালেঞ্জ হালাই পরে আবার কাতার তলে হরি যাইও না। কি আর আছে ল্যাংটা ম্যাংটা কোনো চ্যালেঞ্জ আইছে? ভালো চ্যালেঞ্জ আছে, উল্টা বলা সেন্স নাই ভাইয়া, বন্ধ করুন। আলোকে সামসলে আনছেন শিমু। রে এদিকে তুই কি যা খাচ্ছি? এটা কি বলেন ভাইয়া? এক বাটি পুডিং তুই কেমনে খেলি? আমি কি এক বাটি পুডিং খামু ভাইয়া? আর কি আগলে কাম নাইছেনি? আবার জোরে কথা বলস। তো আজ যেটা খাইনো এটা কমু না? তো এটা কে খাইছে? আমি জানি না ভাইয়া। এই রুমে বসাতে ছিলি তুই, তোর সামনে ছিল বাটি, এটা কি ভূতে নি খাইছে? ভূতেই খাইছে, একটু যদি থাকতো আমিও তো খাইতাম। আমি তো জানি না এই পুডিং আছে করে। আর আপনি জানেন না আমি সেই জিনিস কম খাই, আর ঝাল পছন্দ। তোর যে কিয়া পছন্দ এটা তো আমি একমাত্র জানি। চিকনাইকার কে খাইছে এটা? শুভরে চিকেন, শুভরে এনে বই আছিল। এই শুভ রে, শুভ সৌজন্যতা ভদ্রতা কি শিখছ? তুই দেখলেই তোর সামনে ইবা এক বাটি পুডিং আলে বানাই ঠিক আছে। আমি তো তোরে বললাম এটা ঠান্ডা করে তোরে অ্যাটলিস্ট 2 টুকরাই দিও, পুরোটা তুই কি লেখে নি? মুই এতটা ননসেন্স না,
মুই 2 পিসও না 1 পিস পাইছি 1 পিস খাইছি কে তুই খাও নাই পুডিং পুডিং তো সেলেই না একটা টুকরা আমি জিব্বার দানা দিয়ে দেখি না এটা স্বাদটা কেমন। কে পুডিং যাইবে কই মুই তো বক্স খুলছি একটা টুকরা পাইছি একটা স্লাইস খাইয়ে বইয়ে রইছি চিন্তা করছস মেয়েকে কত কষ্ট করে আনলে পুডিং এটা বানালো ইনছে হিগা যদি শোনে আমি এটা খাই না কাইনতে কাইনতে মেয়েকে মরি যাবে। খাইলো কে বেটা আমি জানি না কে খাইছে এটা তোরাই তো আসছিস এখানে। আরে বেটা মুই তো এক স্লাইস খাইছি বলতেই আছি বেটা মুই কি শিমুল্লা অন সত্যি কথা বলে এটা কে খাইছে আমি কিন্তু তোরে কিচ্ছু করতাম না। ভাই আমি যেটা খাইলো এটা শিকার করবো দিলে আর তাইলে আসিও ওই যে পাশা গেছে পাশা বাজে শিকার। এই হাবু ভাই হাবু ভাই হ্যাঁ ডাকতে আসো। বাড়ির ভিতরে যে জিনিসটা আসছিল এটারে পুডিং বলে। এটার এরকম বাতের মতো নেলাদড়ি খায় না। তোমার দাদু কি এটা জানে না? এতটুকু ম্যানার কি এত বুঝে না? পুরা বাড়ি পুডিং এটা হাবাইতার মতো খাইয়া লাইছে। কি বলো দাদু খাইয়ে ফেলছে? জি হ্যাঁ বেটা দাদু এগুলা খায় না। তোমার দাদুই খাইছে। তোমার দাদু ছাড়া এই ঘরে এই কাজ করার মতো কেউ নাই। অসামাজিক কোথাকার। এতের কি দুর্ভিক্ষের আমলে জন্ম হয়েছে না এত? হ্যাঁ এতটা ডাক দিছি গাও কিলে এটা খাইলো দাদু দাদু সালমান এসব মূর্খ লোকজনের লোকে থাকে। এই পাশা ভাই এই যে বাড়ির ভিতরে যে পুডিং এটা যে আসিল আপনি খিদা লাগলে আপনি খান না এটা তো কোনো সমস্যা নেই কিন্তু একটা সৌজন্যতা তো আছে ঘরের ভিতরে এতগুলো মানুষ সবার একটা হক আছে না খাওয়ার একটা মানুষ আর একটা গিফট দিয়ে গেছে আমি তো একটু করে খাইলাম না। কি আছিল? পুডিং আসিল যেটার ভিতরে। পুডিং? পুডিং কি? পাশা ভাই বাড়িগা ভর্তি যে গোবরটা আসিল এটা যে আপনি ছাগলের মধ্যে গিলি খাইয়ে লেছেন এটাকে বলে পুডিং। এটা আপনি কিনলে খাইলেন পুরোটা। আরে বেটা আমি এসব খাইতে যাবো কেন? আর খাইলে কমু না? খাওয়ার জিনিস না খাওয়ার কি আছে? হ্যাঁ দাদু খায় না। এই তুই কোনো কথা বলছিস এত মুখ ভর্তি পুডিং এর গন্ধ আইতেছে এত বলে খাই এত পুরোটাই তুই রিকভারি আছে। আরে বেটা তুই আবার এটা খাওয়ার নিয়ে এত কথা কইতাছিস আমি তো কইলামই আমি খাই নাই আমি দেখি তো না এখানে কি আছে। আপনি খাইছেন আমি 100% শিওর সারা জীবন আপনি জেলে কাটাইছেন হঠাৎ করে আজকে একটা খানার জিনিস দিয়ে এটা লোভ সামলাতে পারেন না এটা কাগলকে আমরা থাকি আমি তো বুঝলাম না। এটা বলে এই সামান্য একটু খাওয়া নিয়ে তুই কথা বলতে আসছো তুই অনেক উল্টো পাল্টা কথা বলছো মনে অনেক কষ্ট দিচ্ছ। দাদু এগুলা খায় নাই বেটা আর আমরা কিছু কিনে আনলে তো সবাই মিলে ভাগে যুগেই খাই না দোকান থেকে কিছু আনলে সবাই বলি না যে এটা খাই আয় চল তুই একটু খাওয়া নিয়ে তুই এইভাবে কথা বলতেছো অনেক একটা কষ্ট দিচ্ছ কিন্তু এইভাবে কথা বলবো না সামান্য একটা খাওয়া নিয়ে তুই উল্টো পাল্টা কথা বলতে আসছো। চুরি করে আবার আমার কথা সাধু কথা শুনে দিয়ে গেল। হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়ার জিনিস খাইয়ে ফেলছে এটা নিয়ে কথা কর দরকার আছে না আমার তো এটা নিয়ে কথা বলার কিছু নাই আমি ওই টাইপের পোলাও না। আর কথা হচ্ছে যে ইবা আল্লাহ এত সুন্দর করে জিনিসটা বানাই থুই গেছে আমি তো একটা টুকরা খাইলাম না তোরা যে খাইলি একখানার ভদ্রভাবে খা। আচ্ছা ঠিক আছে সবাই মিলে খাইয়ে ফেলছে ভুল হয়েছে তুই এবারে বললে দিস যে সবাই মিলে পুডিংটা খাইয়ে ফেলছে তুই খাইতে পারো নাই তোর লেগে যাতে আবার নতুন করে একটা পুডিং বানাইয়ে আর বাবা এটা তো কোনো সমস্যা নাই এবারে বললে এরকম 10 বাটিকে আমার এমনি বানিয়ে দিয়ে যাইব আমি খালি চিন্তা করতেছি মেয়েকে কি পরিমাণ কষ্ট পাইব। আরে শিমুল্লা পুডিং এটা কে খাইছে আমি তো এটা খুঁজে বাইর করব যাতে খাইছে যদি খুঁজে বাইর করতে পারি এত ছাড়া ভাঙিয়ে লাইম আমি কই দিলাম। এবার আমি যে বেয়াদব হইম এই বেয়াদবি আর আর এর আগে কেউ দেয় না। এই শিমুল্লা এই বাড়ি গা সামনে তুমি সরা যা সরা হিসা মারতাম তোকে পুডিং এর বল বাটি সরা হ্যাঁ খাই নয় সরব দিলে আপনি সরব আপনি এটা এক্সপ্লেস খাইছেন সব প্রায় কাঙ্গাল পাঠাইয়ে দেবা আর দিন আলাই মেটে না। কি হয়েছে মন খারাপ কেন? খাই দিছে কি খাই দিচ্ছে? পুডিং খাই দিছে। পুডিং খাই দিচ্ছে মানে আপনি খান নাই? একখানা হারামের টুরাও খাই না যে বাড়িকে তুমি দিছো এই বাড়িকে পুরোটা হাবাইতারা খাইয়া লিছে। আচ্ছা এটার জন্য মন খারাপ করার কিছু আছে? মজা হয়েছে সেজন্য খেয়ে ফেলছে আমি আবার বানাই দিব। এই যে মজাটা যে হয়েছে এটা আমি কেমনে বুঝবো? মজাটাও তাই একখানা খাইলাম যদি একটা টুকরা খাইতাম তাও তো মনে বুঝিতে হইতাম যে না খাইছি আর একটা মানুষ আল্লাহ কষ্ট করে বানালো এনছে জিনিসটাই খাইছি হিসাব মারতাম হিগনে কল বাড়া। আচ্ছা কিছু হবে না আমি তো আসি আবার বানাই দিব। সেটার আশাই তো রয়েছি নেক্সট টাইম আবার তুমি পুডিং বানিয়ে নিয়ে আসি আর আমি যদি ধরো খাইতে বসি তুই কিন্তু বাড়ি গিয়ে খুলে আসামে দিবা
জোর করে আরে কিন্তু খাওয়াই দিবেন। পুডিং বানায় দিব, শুধু আপনি খাবেন, কিন্তু আমার কেন খাওয়াই দিতে হবে? ও মা তো তুই আর সামনে পুডিং লই আইনবা, আমি কি গট গট করে কি নিজের হাতে খাইয়ালি এমনি? তুই এটা লইবা, তুই আরে খাওয়াইতে চাইবে, আমি ফার্স্টে না 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 করুম, তারপর তুমি গালে আন টানি, তারপর আরে খাওয়াই দিবা। আমি কেন খাওয়াই দিব? আপনি কি আমার বয়ফ্রেন্ড? তো বয়ফ্রেন্ড নয় তোমার, ছেলে বন্ধু ন? ছেলে বন্ধুদেরকে খাওয়াই দিতে হয় না। তাহলে কাদেরকে খাওয়াই দিতে হবে? কোনো রিলেশন থাকলে হয়তো খাওয়াই দেওয়া যাইতো। তো তোমার আর আমার মধ্যে কি কোনো রিলেশন নাই? না, কিচ্ছু নাই। আছে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, তো ফ্রেন্ডশিপটাকে আমরা একটু বাড়াই ফেলাই, পুডিংটা খাওয়াই। সারাক্ষণ খালি ফাইজলামি করতে থাকে। ফাইজলামি কে? তুই আরেকদিন পুডিং খাওয়াইবা, আমি তোমার আরেকদিন ট্রিট দিও, আবার তুমি আরেক জিনিস খাওয়াইবা, আমি আবার তোমার ট্রিট দিও। এই দেয়া নেওয়ার মাঝেই তো একটা কিছু ঘটে যাবে আমার মধ্যে। তাই না? হ্যাঁ। আমি আর কোনো কিছু খাওয়াইতে পারবো না। আর যদি স্বপ্নে কিছু দেইয়ালে? কি স্বপ্ন? সেদিন একটা স্বপ্ন দেখছি। কি দেখছেন? এখানে আর কোনো খাওয়ানোর জিনিস দেখি না, খালি তোমারে দেখছি। এই বিশ্বাস করো না, কি দেখছি জানো নি? তুমি কক্সবাজারের সমুদ্র সৈকত ধরে হাঁটতেছো, ডোলা ডালা কাপড়িগুন আছে না, উড়ে যে বাতাসে, মাথার মধ্যে হ্যাট পরে তুমি আসতেছো। ফটোগ্রাফারিকে কিছু জানো নি? কাপড় দিকে উড়ে যায়, হাতে এটা টানি দেয়, আমি কে সর বেটা, পর আমি আবার এটা আবার ঠিক করে দিতেছি, আমরা ছবি টবি তুলছি একত্রে। পানি ঢেউ খালি আমাকে শরীরের মধ্যে আসতেছে, যে গন্ধ পানি, এই গন্ধার ঘুমটা ভাঙে গেছে। কি খুব বাজে স্বপ্ন। এই হাসিও না কিন্তু, কেন? তুই মনে করিও না তোমার হাসিটা হইলে আর কিছু হয় না, ভিতরে ভিতরে কিন্তু প্রেশার লয়ে যাইতেছে, চিনি খাইতে হবে বেশি করে। আবার হাসে, হাসলে কিন্তু চলে যায় কিন্তু। চলে যান। শিওর? আচ্ছা নেক্সট আরেকদিন চলো না, আমরা এখানে ঘুরতে পারি। কেন? তো মানুষের মন ইচ্ছা দেখতে হারে না, একদিন রিক্সায় উঠলে পরের দিন মন চাইবে একখানা গাড়ির মধ্যে উঠি। এত ইচ্ছা জাগতে হবে না। আর তো জাগে না, ইচ্ছাটার কেন কি গলা টিভি মারিয়ে লিতে পারো? গাড়ির মধ্যে উঠলে মন চাইবে একখানা ট্রেনে উঠি, ট্রেনের মধ্যে উঠলে মন চাইবে একখানা বিমানে উঠি, বিমানে উঠলে মন চাইবে রকেট দিয়ে উঠি চলে যাই। মন হইতে হারে না, মানুষ তো। কি তোমার কি কোনো ধরনের ইচ্ছা হয় না এখন পর্যন্ত? আমার হলে কিচ্ছু হয় না? না। এরে তুই একখানা সিনেমা টিনেমা একখানা দেখ, এখানে নাইস লইতো না, একখানা মুভি সিনেমা একখানা কিছু দেখ। তোমার জীবনে কিন্তু রোমান্টিকতার বড়ই অভাব কিন্তু ইভা, আমি এটা খেয়াল করছি। ধরো তোমার লাগান যদি কিছু না হয়, তোমার জামাইকে কিন্তু কপাল থাপড়ে মরে যেত। হেতে দেখবা রোমান্টিক হবে, কিন্তু তোমার মধ্যে রোমান্টিক আরো থাকতাম। এতে ভালো আমরা এখানে প্র্যাকটিস করিল জীবনে কাজে লাগে। আপনি জানতে এখান থেকে হলাম আমি আইসি না, সারাক্ষণ খালি দুষ্টামি করতে থাকে। আচ্ছা হলাম আমি আইসি না, আইয়ে না, না আসতেও চলে যান। না আসলে কি লেগে না আসা। আচ্ছা যাইয়ে কত? 5,000 টাকা আজকে মোড়াই তোমার দাদুর। এ বেটা কি আজে বাজে কথা বলতে যাচ্ছ? তুই দাদুরে ডাইকা টাহারা তার হাতে বুঝাইয়ে দাও। এত বড় সম্মান তোর দাদুর আমি দিও, এত আজকে যেমনি ঢুকাই না হারা জীবন এটা বাইরে হইতো না। এগুলো বলতে হয় না। এই শিমুল মাসরা ডাক দেন, ডাক দে। এই বাসা ভাই, আরে বেটা এই জীবনে কত মানুষের হাত 10 লাখ টাকা এমনি দিয়ে দিছি, নিজেরই মনে হয়। আমি তো বলছিলাম ওই ছোট লোকের কাছ থেকে টাকা কে নিছিস তুই? কিসে? হ্যাঁ? আবু টাকা এটা কোনো এসব ভিডিও কর। আরে বাবারে এত সেভ দিচ্ছে, সেভ ছাড়া কর। 1 2 3 4 5, হ্যাঁ 5,000 টাকা আছে। ঠিক আছে নি? কিসের ভিডিও করতেছিস? এসে ওর টাকা এটা কর। 1 2 3 4 5 ভাই ঠিক আছে। এই তুই টাকা এটা কর, শিমুল ভিডিও কর। 7 5 ঠিক আছে? হাস হ্যাঁ ঠিক আছে ভাইয়া। একদা এক আমলে ঠেঁ হয়ে গেছে, আমরা তো 5,000 টাকা লইছিলাম, জীবনের সবচেয়ে বড় ভুলটা সেদিন করিয়ে লইছি। আপনার 5,000 টাকা আমি আপনাকে শোধ করে দিলাম, টাকাটা গুনিলাম। 5,000 টাকা এত মানুষের উঠতে হয় নাকি? আরে ভাইয়া আপনার মনের মতো জাল এটা না ভাইয়া। ঠিক আছে তো দাদা? ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বুঝি হাইছেন আপনি? হ্যাঁ। এবার সুন্দর করে মোবাইলটার দিকে তাকাই, ভিডিওতে বলেন
কাবিলা আত্মর 5,000 টাকা লইছিল হে টাকা কাবিলারে শোধ করে দিছে আমি বুঝিয়া পাইলাম এটা বলেন আর কি আর বেটা ভিডিওতে কইতে হইব আইছি তো বললে ফেলেন চল কি চল কি আসল আপনি যে কত ফকিন এটা কি আপনি বুঝেন হ্যাঁ আপনি যে আপনি ঘরে যত বছর ধরে যে আসছিলেন কোনোদিন খরচের টাকা এসে দিছেন এই বেটা দিতাছি না কিছুদিন ধরে এই পিকআপ লই এই শুক্রে 2 জুমা হইছে আপনি টাকা দিতেছেন এর আগে কিচ্ছেন আরে ভিডিও রাখ আর এটা চলবে ভিডিও চলবে ফুটেজ যেগুলো লিখতো না এত বছর ধরে যে আপনি যে খাইছেন মাগনা খাইছেন এগুলো যদি হিসাব করি মিনিমাম 50,000 টাকার উপর আয় আমরা তো ভাই আয় যদি চাইতাম এই 5,000 টাকা হে টাকা তো কাটি রাখতে দিতাম ধর কাইটা রাখ আপনি টিয়া লয়ে আনমুখ নষ্ট করতে চাই না ভাইয়া পুরো বিল্ডিং এর এমন কোনো মানুষ নাই যার কাছে আমরা টিয়াটার কথা কম না আপনি কি নাবিলের কাছে যাই কইছেন আমি বলে 25,000 টাকা লইছি কাকার কাছে যাই কইছেন 20,000 টাকা লইছি কাকির কাছে আপনি কইছেন 50,000 টাকা কিলে আমি কইছি না ভাই আপনি না আপনার একটা সৎ ভাই আছে না তো সেরা হেতে যে কইছে আমগো নাম স্যার দেখকে বুঝে দিতেছে দেখতাম দেখতাম যা ডাক প্রমাণ দিতাম যা লয় আপনার মান সম্মান নাই আর আছে এই ভিডিওটা করছি না যতজন না আপনি কথা এটা বলছেন সবাই তো জানা আই আম নতুন লইছি যে শোধ করছি না সবার ভিডিওটা দিয়ে আরে বেটা কিসের ভিডিও আরে ফেসবুকে এই দেখ। আর তোর আরে দে আরে ফোন টানাটানি আরে ফুটেজ চলবে আরে দে ডিলিট কর এই শুভ ভিডিওটা কাটবি না ফুটেজ চলবে আজকে যতক্ষণ এতটা থাকবো ফুটেজ এটা চলবে আরে না বেটা দে ডিলিট কর আরে কিসের এরকম আমার পার্সোনাল জিনিস লই টানাটানি করেন আরে বেটা 5,000 টাকা এটা লয় তোরা যা করতাছস তো এত কাহিনীর কি দরকার দে একদম ফেসবুকে ছাই আপনি তো আর ফকিনিগিরি কম করেন না ছাইরা দেখ তুই এই যে বাট পাস আসছে না এখন আমরা 5,000 টাকা একটা লাইন পুরো বিল্ডিং উজালাইছে এই কি হইছে হ্যাঁ আধে মাঝে কথা বলতে আছো দাদুরে তো তোর বাটপারে পুরা সময় ঘুমাই রইছিল এখন কতক্ষণ সজাগ হইছিস এত কথা কইছ কিলে 5 মিনিট 56 সেকেন্ডের ভিডিও পাইছি পুরোটা রাখ পুরো জিনিসটা রাখ এই বিল্ডিং এ যত জন লাগে তো দেয়া হইব এতটার সামনে দিয়ে খালি ফোনটা খালি চালাই রাখ আরে ভাই ওই দিন কিছু জানেন না তাহলে এক গোসল করতেছি আর বাথরুমে তুমি বাইর করে এই কথা কইতেছি হাতে বলে 1,000 টাকা দিছি আপনাদের বদনা দিয়ে তারস্য কত তালারে আরে ভাই আমি তো খালি গায়ে ছিলাম মিলে বলে কিছু কই না তাহলে তো একটা যে ফোন দিতে দিতাম তোমার দাদু এরকম খা কি করছে তো কার কাছে কি কইছে এত ভালো নি এত ভালো নি এই আবু ভাই শোধ আর জীবন বাবারে আর বাঁচি থাকতে আই জীবন আর 75 টাকা দাল লইতাম মোর বাড়িও তো পরিশান মুই তো তোমাকে মতো এরকম ছোট লোক না না আবু ভাই ভালো আছে চলে এদিকে এই উঠ যাও ইয়া টাকা দাম নিস টাকা লাগে তুই মত দালাইছে আরে কোকি ঠিক আছে তো লইব একটা পার্সেল আসছে পার্সেল কি জিনিস ড্রেস ভাই লেডিস না জেন্টস লেডিস এই বাসায় তো কোনো লেডিস থাকে না আপনি নিচে থাকেন না ভাই নিচ থেকে তো বললো উপরে কাবিলা নামে একজনের পার্সেল কাবিলা জি ভাই দেখি আরে ভাইয়া কি কি খুলতেছেন আপনি তাই সরেন চাই তোর পার্সেল আসছে এই ভাইয়া পার্সেল এটা কার নামে কাবিলা নামে না জি ভাই আপনি একজনের পার্সেল আরেকজনে কেন দিতেছেন আপনি হেতার নাম পাশা আর নাম কাবিলা আর পার্সেল হেতারে দিয়ে দিতেছেন এই নিয়ে শিখছেন আপনারা কোম্পানির তো কত টাকা 4,000 টাকা ভাই ধরেন নেক্সট টাইম আর এই ভুল করবেন না আর চোখের কেতরটা মোছেন কি স্যার ব্যাট খেতেছেন কেন আপনি কি জিনিস কারো দিবি ওকে ড্রেস কিনছি ভাইয়া না নিলে আমার সাথে পরিচয় করে দে দুই ভাই মিলে ফ্রি হয়ে যায় একদম ভাইয়া কোনো সমস্যা নাই তো আগে তোরই ফ্রি অনেকালে আপনাকে ফ্রি করে দিও আর না নেই যে সুইটা ছিল এত যৌবনকালে সারা রাত আপনাদের গল্প শোনাইব খালি সামনে কটা দাঁত নাই মুখ তুলি খাওয়াই দিতে হবে কষ্ট করে একখানা কাবিলা মজা লইস না তোরা কি মনে করস আমার কেউ নাই আমি কাউকে কিছু দেই না তোরা সবার সামনে দেস আমি গোপনে দেই আপনি ভাইয়া নিজের পকেটে না 2টি আপনি মানুষের গিফট করবেন কেন তা আবার 4,000 টাকা দিই আমরা তো খালি দাম দেখান কখন খালি মানুষের তুমি খালি টিয়া মারবে কি ড্রেসটা কাল্লাই কিনতেছি জানেন ওই যে উপরে মেয়েগুলো আছে না ডান্স করে যে আর ইবা হিগার লাই কিনছি এটা ফ্রেন্ডশিপ করে দিন নি হিগার লগে দিতাম নি পুরো ফ্যামিলি কিন্তু প্রশাসনিক ফ্যামিলি ভাইয়া একবার যদি 1920 করেন ড্রেস এটা আপনাদের পড়াই কেবল ডান্স করো কোনায় জানেন শুভ বল তুই বল
এটা তোর ইস্যুস না, তোর ইস্যুস নিয়ে তো তোরই কথা বলতে হবে। আরে মুই বলতে পারবো না, তুই তাকে তারে বল না। বাবালা লাগে দিকে সরমে না হয়, এদিকে বিয়ার কথা নিয়ে হয় এখানে। কাবিলা বলস না। হাবু ভাই, পাশা ভাই, ওই আমগো শুভর আব্বা আসতেছে কয়দিন পর, বুঝলি? কাকা আসতে আছে? হ্যাঁ। হ্যাঁ, ভালোই জানে কাকা অনেকদিন ধরে আসে না, ভালোই হবে। ভালো তো হইবে, এটা তো আমরা বুঝতেছি। আমি কাকা আসলে আমরা যে হালে চলাফেরা করতেছি, কাকা আসলে তো এটা করণ যেত না। অনেক কিছু কিন্তু আমাকে কারেকশন করতে হইব। এই কারেকশনটা কেমন করতে হইব এটা নিয়ে আমাকে একটা চিন্তা ভাবনা করতে হইব নাকি? হ্যাঁ। কাকা এলে থাকবো মনে হয়। তোর কথা বলতে কে বলছে? আরে ভাই, এরা বুড়া মানুষ, ঘুমাইবো কোনো, এটা না গেলাম। এই বেটা, এই কারে বুড়া বলো? হ্যাঁ, মোর আব্বা যদি তোর একটা সোবার দেয়, তোর কান 2 ঘন্টা বন্ধ হয়ে থাকবে। বেটা বুড়া বলতে আসো? বুঝলাম না, কাকা কি বাইলে বিবাহ করছেন? এই শিমুল, এই তুই চুপ করে বইয়ে থাক। বড়রা কথা বলতে আছে, একটা কথাও বলবি না, চুপচাপ শুনবি। ঠিক আছে, আমি চুপ। বল কাবিলা। পরে কি জানি বলতেছি না, ভুলে গেছি কি জানি বলতো। কাকা, অন কাকা যদি আসে, কাকা আসলে কিন্তু আমগরে অনেক কিছু কারেকশন করতে হইব। এর আগে কাকা ডাকাতে আসতে মনে আসেনি তোমার? হ্যাঁ দাদু, কাকা আসলে কিন্তু কোনো রকম হইচই করা দেবে না, গন্ডগোল করা দেবে না, আর বিড়ি সিগারেট খাওয়া দেবে না, হাফ প্যান্ট কিন্তু পরা দেবে না, বুঝছেন? কাকা কিন্তু হাফ প্যান্ট দেখলে খারাপ বলবে। আরে বেটাতে হাফ প্যান্ট পরুন না, ঘরের মধ্যে কি ফুল প্যান্ট পরে থাকবো নাকি? লুঙ্গি পরে থাকবেন দাদু। না, আমি লুঙ্গি পরে থাকতে পারবো না, লুঙ্গি খোলা যায়। আর আমার এটা হাফ প্যান্ট নাকি বেটা, 3 কোয়ার্টার। আরে ভাই, এটা যে 3 কোয়ার্টার, এটাকে এতনে বুঝবো? আমরা লুঙ্গি পরতে না পাইলে আমরা ট্রাউজার পরেন, সমস্যা কি? আমার ট্রাউজার নাই, তাহলে আমার দুটো ট্রাউজার কিনা দে। ওই দাও, কিনে দাও। আচ্ছা ঠিক আছে, মুই কিনে দিই মুহানে, কিন্তু আপনি এরকম করতে আছেন কেন? মোর আব্বা এবার একটা মুরব্বী মানুষ, আপনি একটু এগুলো ম্যানেজ করে চলবেন না? মুই ট্রাউজার কিনে দেবো, অনেক কষ্ট করে ট্রাউজার পরে থাকবেন কয়েকটা দিন। ভাইয়া, আরো তো সব ভাববেন, আরো তাহলে 2টা ট্রাউজার কিনে দিয়ে। পাশাবের মতো শেষরারে যদি মুই ট্রাউজার কিনে দিতে পারি, তুই তো মোর ছোট ভাই, তোরে কিনে দিমু না গা, দিমু আনে। এই বেটা কিসের চেষ্টা? এর অভ্যাস খারাপ হয়ে যায় তোর, হ্যাঁ? এতাত্তর নিয়ে শিখছো সেগুলো। আচ্ছা কি জানি বলতেছিল? আচ্ছা এই গেলে তো বারবার খালি ভুলি যাই নাই। আই গেলাম ভাইয়া। আচ্ছা মুই যেটা বলতে আছি, প্রবলেম আরেকটা আছে। কোনটা? এগুলো লইয়ে তোর সমস্যা না, সমস্যা হইতেছে আব্বা আসলে পরে তারে কি বললে পরিচয় করে দিব, সে করে কি? হ্যাঁ বলবা ওর দাদু, দাদু ওইখানে কাশিমপুরে মনে করে যে দোকানদারি করে, সেটা বলবা ব্যবসা করে শেষ। আরে বাবালা, ব্যবসা করে? ব্যবসার কথা কইলে তো কাকা মনে করবে এত মাদক ব্যবসায়ী, এত চোখে মুখে ডিলারের ছাপ আছে। এই বেটা কি কস তুই? তাইলে আমি কিয়া কইতাম আপনার কথা? তাইলে ইয়া কই দি কমু যে এত হচ্ছে পাসপোর্ট অফিসের ব্রোকার, দালাল করে তো কাকা আবার মাইন্ড করতে হারে। তুই পাগল হইছ? হ্যাঁ, আব্বারে পাসপোর্ট বানানোর কথা কই, এবারে আব্বা টাকা মাইরে দেবে বেড়া। ও, এটাও তো ঠিক কথা কইছস। তাহলে কিয়া কইতাম? আচ্ছা উষা লম্বা যেহেতু আছে, তাহলে পুলিশ কই? না 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 না, এই পরিচয় দেওয়া যাবে না, টেকনিক্যাল ঝামেলা আছে। তা আপনারা কি পরিচয় দিতে? আমার প্রফেশন কি? আপনার? হ্যাঁ, শেষরা বললে আব্বার দ্বারা পরিচয় করাইয়ে দেবো আনে। এই বেটা, কবে আমি হাবুর মতো বিদেশে ছিলাম, আইসি আবার বিদেশে যাবো, কয়েকটা দিন এখানে থাকবো, বুঝলো? আচ্ছা ভাইয়া, এটা তো প্যারা হয়ে গেল। বাসার মধ্যে কি সিগারেট টিকিট খাওয়া যেত না কেন? আচ্ছা কাকা কি সিগারেট বিড়ি খায় না? হে বেড়া, থাপড়াই এক কানগাল ফাটাইয়ে ফেলবো। আব্বা পরিষ্কার সিগারেট খাইবে কে? তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা কাকা যে কদিন থাকবো, ওই কদিন আমনেগুলো অথবা হাবু ভাই পাশাপাশি গুলো ঘুমা, আলোকে আবার ঘুমাই বেলা দিয়েন না। আবার রাত বিরেতে তামিল সিনেমা দেখি, তামিল সিনেমাতে হুটহাট করে হটসিন চলে আই, পরে দেখবেন যে কাকারাই ফিরে হয়ে গেছে। খারাপ কি পেলাম ভাইয়া? তুই ফ্রেন্ডসের গেঞ্জিটা পরে এই কিনা নতুন গেঞ্জি পরে যাবি না? তাহলে বাবা বলো দ্বিগুণের সামনে গিয়ে যেটা পড়লে হিগুন এটা মনে বুঝবে না। ওই জায়গাটা তো অনেক দামি মনে হইতেছে, এনে যে খাওয়াইতে আনলি টাকা পাইলি তুই? না মানে আর মনে একসের বড়, এর আগেও আমাদের খাওয়াইছিলে, হিঙ্গামিলা খাওয়াইছে না? কবে? হ্যাঁ, কয়দিন আগে খাওয়াইলে না, ওই যে খেচড়ি আর গোস্ত। ওই 1974 সালে যে খাওয়াইছিল, এটা তো আরো মনে নেই, তোর অন্য মনে আছে? হ্যাঁ ভাইয়া, আমি হুদাই কইছি যে শুভ বাইরে টিয়া হচ্ছে না খরচ করে ফেললে, ইনে যে টিয়া খরচ হইব এটাতে আমরা এটা একটা খাই নিতাম লগে সানাসুর। এই বেটা, ওর লগে আর ফ্রি হওয়া যাইব না, একবার ফ্রি হয়ে যা করছস, অনেক বেয়াদবি করছস। আরে ভাই, এটা তো আমি ফিনিকে করিয়ে লাইছি, আপনার কাছে মাপ চাইলাম না। আমি ওরকম একটা ভুল করে ভাব চাইলাম। আপনার হাত এটার মধ্যে শিকল, এটা কিতে ধরে রাখছেন, ঠাড়াই দুগা দিতেন হারার নাম না। বাদ দেন না, বাদ দেন। শুনেন, মুই আসলে ওই একটা ব্যবসায় একটু ইনভেস্ট করছিলাম, মানে বাচ্চুর ব্যবসায় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছিলাম, ওখান থেকে একটা ভালো প্রফিট হয়েছে। তো মুই ভাবলাম যে আপনাদের করে লই একটা সেলিব্রেট করি, একটু খাওয়া দাওয়া করে এক লগে একটা ট্রিট দিই আপনাদের, তাই এখানে এসেছি।
তাকে তো ভদ্র করে কর কিছু না, আসল কথা হচ্ছে আর বন্ধু ভবিষ্যতে অনেক বড় খেতে যেতেছে, সেটা উপলক্ষে হিগে আমার একটা ট্রিট দিতে লইছি। কাবিলা, আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট বিজনেস। মুই কোনো মারা খাবো না, তুই দেখে নিস। এই খালি প্রফিট পাইতেছো তো, 4-5 প্রথমে পাইবা, এরপর এমন খাই যাইবা কেন টাইম হইতানো পরে। নো ওয়ে, জাস্ট ওয়েট এন্ড সি। হ্যাঁ, গন ইউর ওয়ে। এখানে আমাকে 5 জনের খেতে কেমন করেছে? আরে আপনি টাকা পয়সা লইয়ে টেনশন করতে আছেন কেন? আপনি যা মন চায় খান, বিল তো দিব আমি। তো এই কত আইব মানে একটা আইডিয়া দে। আরে ভাই 3-4 হাজার টাকা পড়বে। 3 না 4? 5 জন মিললে খাবো তো 4,000 টাকার মতো যাইবে। 4,000 5,040 পার হেড 800 টাকা করে। আমি খাবো না, আমার পেট ভরা, আমার ক্যাশ দিয়ে দে 800। মানে ভাইয়া এখানে আসে আমি ফকিনির মতো আচরণটা কিনলে করতেছেন বলেন তো? আমরা যেটা ফকিনি এটা তো আমরা জানি, এটা তো এখানে এসে প্রমাণ করার কিছু নেই। বন্ধু আমগরে খুশি হয়ে ট্রিট দিতে লইছি, আমরা টাকাটা কিনলে লাগবো। আরে বেটা আমি খামু না, আমার পেট ভরা, এটা আমার হক, আমার হক আমারে দিয়ে দিবি, তোরা খাইতে ফুসকা অসুবিধা। এই 800 টাকা দিই আজকে জাইঙ্গা কিনবেন তো, এটা আই আমরা কিনে দিই, আমরা অন খান। এই বেটা আমি এত কম দামি জায়গা করি? আরে বাস ভাই কি শুরু করলেন? খান না। ওই কিছু বলো। দাদু ঠিকই বলছে, তুই আমারও দিয়ে দে, আমারও পেট ভরা, 800 টাকা দিয়ে দে। ভাইয়া আমিও খেতাম না, আমি নগদ চাই দিতে। আরে আপনারা কি শুরু করলেন? হ্যাঁ, মুই কা করে লইয়ে সেলিব্রেট করতে এলাম, প্রফিট করছি দেখে আপনি করে লইয়ে খাইতে এলাম, আর আপনারা ক্যাশটা হাসাইতে আছেন। এসব ছোট লোকই করতে আছেন কে? মুই কোনো ক্যাশটা আটা দিতে পারবো না। আপনারা খাইলে খান, না খেলে চললে যান। এই সব ফকিনি কোনো কথা বাদ দিতে, তুই অর্ডার দে, আমরা দুজন মিলে খাইতেছি। এ ভাইয়া ঠিক আছে, অর্ডার নিয়ে যান। এক্সট্রা কেমন আছে? আসেন, কি বলে তোর অর্ডার নিয়ে যান। ভাইয়া টেয়া না দিলে খাই যাবো, আলাই অর্ডার দেন। হ্যাঁ আমার জন্য বল, আমিও খাবো। তাহলে আমার বড় বড় চিকেন দিতে হবে। দুইটা বড় বড় চিকেন দেন। হ্যাঁ লিখে বড় বড় চিকেন এগুলো কোন দিয়ে ঢুকে গেল? আর তুমি কি খাইবা? বড় বড় গরু খাইবা? না তোরা যা খাবি তাই। ওকে দাদু, টেলিভিশন বন্ধ করলেন কা? ব্যবসায়িক আলাপ আছে। ব্যবসায়িক আলাপ? কিসের ব্যবসা? আরে আমগো দুজনের তো বয়স হইতেছে। হ্যাঁ কাবিলা শুভ আগত ফিউচার আছে। কি আছে দাদু? ফিউচার, ভবিষ্যৎ আছে বেটা ওগো। হ্যাঁ দাদু, ওদের ভবিষ্যৎ খুব ভালো। কাবিলার আম্মাই তো চেয়ারম্যান, কাবিলা পড়ালেখা শেষ কইরা এমপি নির্বাচন করবে, আর ওই শুভ বড় চাকরি করবে দাদু। আমরা আমগো কিছু করতে হইব না। আমরা কি করবো? আমি ভাবছি ব্যবসা করো। হ্যাঁ দাদু, আপনি ব্যবসা করেন। আরে আমি না, খালি দুইজনে মিল্লা করবো। দাদু আমি ব্যবসা করব না। আরে বেটা শুনবি তো কিসের ব্যবসা? শুনলে তোর করতে ইচ্ছা করবে। কি ব্যবসা দাদু? আমি চিন্তা করছি উত্তরবঙ্গ থেকে ফলমূল আনবো, তাই না কামরান বাজারে সাপ্লাই দিব, বুঝছস? আর অনলাইনে একটা পেজ খুলবো, ওই পেজ থেকে হোম ডেলিভারি দেবো, মানুষে বাসায় বসে ফল খাইবো। হ্যাঁ দাদু, মানুষজন তো এখন ঘরে বসে সব কেনাকাটা করে, আপনি এটাই করেন, ভালোই বিয়ানে। হ্যাঁ, এখন তুই টাকার ব্যবস্থা কর। দাদু আমার দ্বারা তো কোনো টাকা নাই। আরে বেটা তুই অর্ধেক দিবি, আমি অর্ধেক দিব। দাদু আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই। দেখাবো, নাটক করিস না। আমি জানি তোর টাকা পয়সা আছে, জমি জমাও আছে, ওন তো একটু বেচা ফেলা। দাদু আমি বললাম তো আমি ব্যবসা করবো না আপনার সাথে। বেটা তোর ব্যবসা করতে হইব, আমার সাথেই করতে হইব। তাহলে আমি কাবিলার দ্বারা একটু বুঝে লই। ওই বেটা কাবিলা কি তোর বাপ লাগে? কিছু হইলে কাবিলার শুভ, কাবিলার শুভ। মনে হইতেছে বিয়া করতে গেলে অগো জিগায় করবি। হ্যাঁ দাদু তা তো অবশ্যই। এই বেটা অগোর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই। দুই ভাই মিলা ব্যবসা করবো, বড় হয়ে অগতে হয়ে দেবো। দাদু আমি সহজ সরল হইতে পারি, তবে না। হাবো তুই বললাম বেয়াদব হয়ে যেতেছস। আজকাল থেকে ওই রুমে কম যাবি। বেয়াদব গুলো মিস্টার বেয়াদবি করা শিখছস তুই। আরে আর ফোনের ক্যামেরা রে, আমারে কইলাম ওকে আইফোন পাঠাইতো। সাই হাবু ভাই একটা সেলফি তুলিছেন? সাই সাই এদিকে তাকাও না, ক্যামেরাটা পুরো ডিস্টার্ব লাগে আমার কাছে। কাবিলা শোন, একটা কথা বলি, শোন। বলো। আরে বেটা ফোনটা তো বলো। এই যে শুভ যে ব্যবসা করতে আছে, শুভ ব্যবসা করে তো মনে করো অনেক লাভবান হইতে আছে, খুব ভালো ব্যবসা করতে আছে, তা আমরা করি না এই ব্যবসা।
আমরাও শুভর মতো মনে কর কম দামে মাল কিনে বেশি দামে বাজারে বেচে দেবো, তা আমাদেরও তো লাভবান হবে, আমরা কটা টাকা পাবো। আর না হাবু ভাই, সব বোতলে মুখ দেন যেত না। শুভ যদি যে ব্যবসা লাভবান হইতেছে, এই ব্যবসা যদি আসলে ভালো ব্যবসা হইতো, তাহলে বাংলাদেশের সব মানুষ এই ব্যবসায়ী করতো। হয়তো শুভর টেনশনে আছে, হিগে যেন প্রফিট করে সিলেতেছে, 2-4 বার প্রফিটটা পাইব, ইয়ার পরে হিগে এমন একটা ধরা খাইব, এটার কথা চিন্তা করে আমি খুব টেনশন করি শুভর লাই। আরে না বাড়া, শুভ ধরা খাইবে না, ও একসে চালাক আছে, কি বুদ্ধিমান তুই দেখছো। এই যে ব্যবসা যে করতে আছে তোরা ইয়া লাভবান হইতে আছে বাড়া। আরে হাবু ভাই, আই কাবিল আর এত বছরের জীবনে শুভর্তুন আরো বহু চালাক মানুষ দেখছি, বহু চালাক মানুষ, কিন্তু জীবনে এমন এমন জায়গায় ধরা খাইছে মানুষের আর মুখ দেয় তার। খবরদার হাবু ভাই, তুমি এসব ব্যবসায় 1 টাকা ইনভেস্ট করবে না। তুমি পাইলে শুভরে বুঝে বা শুভ তুই যা করছস বাচ্চার ব্যবসা এটা এখানে ক্লোজ করে দে। আচ্ছা, কিন্তু কাবিলা দাদু তো আমারে বলতে আছে টাকা পয়সা দিতে, দাদু নাকি কি ব্যবসা করবে, ওই উত্তরবঙ্গ থেকে ফল টল আনবে, আইনে নাকি কারণ বাজারে বেচবে, এরপরে ওই যে কি অনলাইন ব্যবসা আছে না, অনলাইনে নাকি অর্ডার নেবে, তারপরে বলছে যে হোম ডেলিভারি দেবে। এই ব্যবসাটা তো মনে হয় ভালো, আমার বলতে আছে তুই টাকা পয়সা ইনভেস্ট কর। আবু ভাই, এটা খুবই ভালো ব্যবসা, এই ব্যবসায় কোনো সমস্যা নেই, কিন্তু এই ব্যবসাটা যদি আইয়া শুভ মিলি করতাম তাহলে এটা ঠিকঠাক আছে। কিন্তু যে ব্যবসার আইডিয়া দিচ্ছে ফাঁসার মতো বেটা, এই ব্যবসা জীবনে ভালো হইতো না। হাতে নিজে তো বড় বাটপার। কি বলো না বলো, তুমি লিখি রাখো পাশা ভাই প্রথম 2-3 মাস মাইনছের ভালো ভালো ফল ফ্রুট দিব, ইয়ার সব ফসা ফল ফ্রুট দিয়ে দিব, মাইনছে অনেক ধরনের নালিশ টালিশ করবো, পুলিশ আসে ধরে লই যাইব। পাশারে ধরে লই গেলে কোনো সমস্যা না, তা কাশিমপুর দিতে ভাইবারও দেখাই দেবো। তোমারও ধরে লই গেলে তোমার একটা মান সম্মান আছে না? আছে না? এই বয়সে আসে হাবু ভাই এসব পাগলামি করণ দিত না। তোমার জীবনে কিন্তু বহুত টাকা পয়সা কিন্তু লস গেছে, তুমি চিন্তা করিস বিদে যেতে পারো না, দেশে যে জমি জমা আছে এটা তো তোমার লাশ সম্পদ, তাই না? তো এটা তো তুমি এভাবে নষ্ট করবে কিনলে, এটা তো তুমি জমায় রাখো। আইয়া শুভ মিলে প্ল্যানিং করতেছি, আমাকে বিবিএ শেষ করলে আইয়া রিকা মিলে একটা ব্যবসা হাত দিই, এটাতে যদি দেখি ভালো প্রফিট করতে পারতেছি, তারপর তোমার বললাম হাবু ভাই এবার এখানে হান দাও। কিন্তু হাবু ভাই কোনো উল্টা পাল্টা ব্যবসায় 1 টাকাও কিন্তু ইনভেস্ট করা যেত না। পারলে তুমি শুভরে হাত জোর করে রিকোয়েস্ট করিও, শুভ তুই বাচ্চুরে তুমি সরিয়ে। আমি কিন্তু বহুতবার শুভরে বুঝেছি, শুভ কিন্তু বুঝতেছে না, আলগা টেয়া হাইতেছে তো ইয়েলেন খুব খুশি। আচ্ছা, কিন্তু দাদু যে আমার চাপ দিয়ে ধরছে, খালি বারে বারে বলতে আছে এ টাকা দাও ইনভেস্ট করো। এত তোমার চাপ দিলে তুই হাতে বরাবর 2টা চাপ দিবা। কি বলো না বল? কি বললাম কি, একটা চাপ দিবা তোমার নামে, আরেকটা চাপ দিবা আমার নামে। ঠিক আছে, তাহলে আমি দাদুকে বলে দেবো, দাদু কাবিলা আমারে টাকা দিতে মানা করছে আর আপনার বইটা চাপ দিতে বলছে। একদম যেটা গাঁর কথা কই দিবা। আচ্ছা ঠিক আছে, ফলের ব্যবসা করব। হ্যাঁ দেখছো কি মারামারি করতে আছে, দেখছো দূরে ভালো লাগতেছে না। আর ফোনটা লই না আবু ভাই, আর খুব প্যারা লাগতেছে। আম্মা গেছে কবে আর ফোন এটা দিব, কোনো ক্যামেরাও ঠিক নেই। আপাকে বল একটা নতুন ফোন কিনে। আরে বলছি কয় হাঁটাইতেছি এটা কই আর কোনো খবর নেই। কাবিলা তুই আপাকে বলবি আমারও যেন একটা ফোন কিনে দে। আর বাবা তুই তো আইফোন ইগুন ইউজ করতে হাইতি না, তুই বাটন ফোন ইগুন আছে না, তুই ইগুন চালাইতে থাক। যেটা হাইতি না এটা হুদাহুদি লস করে লাভ আছে নিগুন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।